এখানে কিন্তু এখন কারেন্ট আছে। আর এখন যদি আমি এখানে টাচ করি, আপনি শর্ট খাইলেন, শর্ট খাওয়ার পর এই সার্কিট ব্রেকারগুলো কিভাবে বুঝতে পারে এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সার্কিট ব্রেকার এক্সপেরিমেন্ট ভিডিওর পার্ট 1 এবং পার্ট 2তে আমরা এমসিবি নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম। অ্যান্ড পার্ট 1-এ আমরা ওয়েট টেস্ট দেখেছিলাম, স্পেসিফিকেশন টেস্ট দেখেছিলাম, শর্ট সার্কিট টেস্টও দেখেছিলাম। পার্ট 2তে এগেইন শর্ট সার্কিট টেস্ট দেখেছিলাম, ওভারলোড টেস্ট দেখাইছিলাম, অ্যান্ড সার্কিট ব্রেকারগুলোকে খুলেও দেখাইছিলাম। তাই পার্ট 1 এবং পার্ট 2 যদি আপনারা কেউ মিস করে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। পার্ট 2তে আমি বলছিলাম আরসিসিবি, আরসিসিবিও এই ধরনের সার্কিট ব্রেকারগুলো নিয়ে ভিডিও করব কিনা। আপনারা অনেকেই রেসপন্স করছেন, তাই পার্ট 3তে আমি আরসিসিবিও এবং আরসিসিবি এই সমস্ত সার্কিট ব্রেকার নিয়ে কম্প্যারিজন ভিডিও। তবে আজকের ভিডিওটা আপনাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা আরসিসিবি, আরসিসিবিও এই ধরনের সার্কিট ব্রেকারগুলোর ওয়ারিংটা একটু ক্রিটিক্যাল, একটু জটিল। অ্যান্ড আজকের ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করার রিকোয়েস্ট করব, কেননা এই সার্কিট ব্রেকারগুলো সম্পর্কে আমাদের সবারই জানা প্রয়োজন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, জাস্ট এগুলোই করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো গাইস, আজকের ভিডিওর জন্য 3টা সার্কিট ব্রেকার নিছি, 3টা আলাদা আলাদা ব্র্যান্ডের। তবে আজকের ভিডিওটা আমি সার্কিট ব্রেকারের কোম্পানি নিয়ে জাজ করব না, কেননা 3টা ব্র্যান্ডই পাইছি হাতে গোনা। এই সার্কিট ব্রেকারগুলো ম্যানেজ করতে আমার খুবই কষ্ট হয়েছে। কিভাবে ম্যানেজ করছি সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো। এগুলোর পার্থক্য কি এবং কি এই সার্কিট ব্রেকারটা কিভাবে কাজ করে, মানে কোন টেকনোলজির উপরে কাজ করে, এবং কি আপনি শর্ট খাইলেন, শর্ট খাওয়ার পর এই সার্কিট ব্রেকারগুলো কিভাবে বুঝতে পারে এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিই। এটা হচ্ছে আরসিসিবি, এটা আরসিডি এবং আরসিসিবি দুইটার কম্বিনেশন। আরসিডি এবং আরসিসিবি একটা আরেকটার আপডেট ভার্সন বলা চলে। অ্যান্ড এইটার আপডেট ভার্সন হচ্ছে এইটা আরসিসিবিও, যদিও এটার গায়ে কোথাও লেখা নাই এটা আরসিবিও। তবে এটা বুঝে নেওয়ার সহজ উপায় হচ্ছে এটার সাথে একটা এমসিবি থাকবে, মানে এই হচ্ছে সিঙ্গেল পোল এমসিবি, অ্যান্ড এইটা হচ্ছে আরসিসিবি, দুইটা মিলে হচ্ছে আরসিসিবিও। আরও একটা পার্থক্য হচ্ছে এই সার্কিট ব্রেকার দুইটার মধ্যে একটা লিভার আছে অ্যান্ড একটা টেস্ট বাটন আছে। অ্যান্ড এইটার মধ্যে একটা লিভার, একটা টেস্ট বাটন অ্যান্ড সাথে একটা পুশ সুইচ আছে। অ্যান্ড পুশ সুইচটা কী কাজে লাগে? ধরেন ট্রিপ করার পর এই পুশ সুইচটা উঠে যাবে অ্যান্ড এটা উপরে উঠবে না, মানে এটা টিকবে না, অটোমেটিক নিচে চলে আসবে। অ্যান্ড এটাকে যদি উঠাইতে হয় তাহলে এই পুশ বাটনে চাপ দিয়ে তারপরে এটাকে উঠাইতে হবে। তো এটা কিন্তু উঠে আছে বর্তমানে, যদি এইভাবে করি তাহলে দেখতে পারবেন। অ্যান্ড এখন নিশ্চয়ই দেখা যাইতেছে, এখানে দেখুন বাটনটা প্রেস করে উপরের দিকে উঠাই দিলেই হচ্ছে এটা টিকবে। এইটা হচ্ছে আরসিবিও চিনার আরও একটা উপায়, কোন সার্কিট ব্রেকারটা কিভাবে কাজ করে এবং এটার কাজের ধরন কি। এই যে আরসিসিবি, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, এটার হচ্ছে মিনিং। অ্যান্ড সেম এইটাও আরসিসিবি অ্যান্ড আরসিসিবিও, এইটার মিনিংটা হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভারলোড প্রোটেকশন। মানে এইটা একই সাথে ওভারলোডকেও প্রোটেকশন করবে, মানে হাই এম্পিয়ার নিলে এটা ট্রিপ করবে, শর্ট সার্কিটে এটা ট্রিপ করবে, এবং লিকেজ কারেন্ট থেকেও এটা ট্রিপ করবে। এই লিকেজ কারেন্টটা আপনাদের একটু মনে রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে, এই ভিডিওটা আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো এইটা কাজ করে কি, আরসিসিবি অ্যান্ড রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, এইটা শুধু শর্ট সার্কিট থেকে রক্ষা করবে আপনাকে অ্যান্ড লিকেজ কারেন্ট থেকে রক্ষা করবে, ওভারলোড থেকে কিন্তু এটা করবে না। এই যে এটার মধ্যে যে ও আছে আরসিসিবিও, ও এর মিনিং হচ্ছে ওভারলোড প্রোটেকশন। তবে এই দুইটা ব্যবহার করতে হলে আপনাদেরকে আলাদা করে এমসিবি নিতে হবে ওভারলোডের জন্য, আর এইটা যদি ব্যবহার করেন আলাদা করে এমসিবি নিতে হবে না। সর্বপ্রথমে যদি এই সার্কিট ব্রেকারটা নিয়ে কথা বলি, এটা হচ্ছে 40 এম্পিয়ার, লিকেজ কারেন্ট হচ্ছে 30 মিলি এম্পিয়ারের, এইটা 63 এম্পিয়ার, এটারও লিকেজ কারেন্ট 30 মিলি এম্পিয়ার, লিকেটটাও 63 এম্পিয়ার, এটার লিকেজ কারেন্ট 30 মিলি এম্পিয়ার। তো ব্র্যান্ডের কথা যেহেতু বলছি, এটা ক্লিক, এটা এনার্জি অ্যান্ড এটা হচ্ছে পেন। তো আসলে এগুলা কাঁচামাল চায়না থেকে আসে, শুধু এক এক দেশে অ্যাসেম্বল হয়, যদিও বলতে পারেন বাংলাদেশে অ্যাসেম্বল হয়। তবে চায়নাদের একটা বৈশিষ্ট্য হলো, আপনি যদি একটা সার্কিট ব্রেকার বানাইতে যান ওদের থেকে, আপনি যদি 100 টাকা দেন ওদেরকে যে আমাকে একটা সার্কিট ব্রেকার বানিয়ে দাও, তাহলে ওরা বানাই দিবে। আর সেম সার্কিট ব্রেকারটা যদি আপনি ওনাদেরকে 500 টাকা দেন, তাহলে 500 টাকা দিয়ে ওইভাবে করে বানাই দিবে, মানে যত টাকা তত গুড়। টাকার কথা যেহেতু আসলো, এইটার প্রাইসটা আমি একটু উল্লেখ করে দিই। এইটা 1400 থেকে 1500 টাকার মধ্যে নেবে, অ্যান্ড এইটা 800 টাকা,
এটা 7 থেকে 800 টাকা এর মধ্যে হয়ে যাবে। তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই আরসিসিবি এবং আরসিবিও এইগুলা সংগ্রহ করছি কই থেকে। আসলে এইটা সংগ্রহ করছি দোকান থেকে, পরিচিত ইলেকট্রিক দোকান থেকে। এটাও পরিচিত ইলেকট্রিক দোকান থেকেই সংগ্রহ করছি। অ্যান্ড এইটা আমি চায়না থেকে অর্ডার করছিলাম, মোটামুটি 15 দিনের মতো সময় নিছিল। চায়না থেকে অর্ডার করতে হলে 2টা বা তারও অধিক নিতে হয়। আর এটা বাংলাদেশে কোথায় পাওয়া যায় এটা আমি জানি না। আমার জানা মতে সবচেয়ে কম প্রাইজের আরসিসিবিও এইটা। বাংলাদেশেও এই আরসিসিবিও গুলা পাওয়া যায়, তবে এটার প্রাইসগুলা একটু বেশি, যদিও এইগুলা ব্র্যান্ডের অ্যান্ড অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যায় বা গ্যারান্টি যেটাই বলেন, কিন্তু এটার থেকে কিন্তু আপনি অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই পাবেন না। প্রথমেই আমি আপনাদেরকে এটার প্র্যাকটিক্যাল টেস্ট দেখাই যে এটা কিভাবে কাজ করে, তারপর এটা নিয়ে আমি আপনাদের বিস্তর বিশ্লেষণ করে বুঝাই বলতেছি। তো গাইস, আমরা শর্ট সার্কিট করার জন্য রেডি। এখানে লাইন দিয়ে দিছি। যদি এখানে নিয়ন টেস্টার ধরি তাহলে দেখুন এখানে লাইট আসতেছে। ক্যামেরায় বোঝা যাইতেছে কিনা জানি না, তবে এখানে লাইট আসতেছে। সো এখন আমরা টেস্ট করব, অ্যান্ড টেস্ট করার জন্য এই কেবলটা নিয়ে নিছি। এটা কিন্তু নিউট্রালের সাথে টাচ নাই, এইটা লিকেজ কারেন্টের জন্য নিয়েছি। অ্যান্ড এটা কিভাবে নিয়েছি আমি আপনাদেরকে একটু বলে দিই। এই কেবলটা নিছি, ফ্লোরের মধ্যে একটু পানি ঢেলে দিছি, অ্যান্ড ওই পানির মধ্যে এই কেবলটা হচ্ছে ইনসুলেশনটা সরাইয়া তারপরে এভাবে টাচ করে দিছি, অ্যান্ড উপরে একটা ভারী কিছু দিয়ে দিছি। সো এইটা ছিল আমাদের লিকেজ কারেন্টের জন্য। ধরে নিতে পারেন আপনার পা মাটিতে আছে, অ্যান্ড এইটা হচ্ছে আপনার আঙ্গুল বা হাত। এইটা যখন এটাতে টাচ করবে তখন এই সার্কিট ব্রেকারগুলো ট্রিপ করবে। আসে বললেই হবে না, আসুন বিষয়টা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল টেস্ট করে দেখাই। আমি যদি এখানে টাচ করি, 3টা সার্কিট ব্রেকারে ট্রিপ করছে, খুব দ্রুত ট্রিপ করছে। আরও কয়েকবার টেস্ট করব সার্কিট ব্রেকারগুলোকে। সো এখন কিন্তু এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করছে, বাকি 2টা করে নাই। আরও একবার টেস্ট করি, এইবারও এইটা করছে, বাকি 2টা করে নাই। সো এইবার কিন্তু 3টা সার্কিট ব্রেকারই ট্রিপ করছে। আমরা টেস্টটা আরও একবার করি। সো এইবার 2টা করছে, এই ক্লিকারটা করে নাই। 4বার টেস্ট করেছে, এইটা হচ্ছে 5বার অ্যান্ড লাস্ট। সো এইবার কিন্তু 3টা সার্কিট ব্রেকারই ট্রিপ করছে। তো এইখানে এই সার্কিট ব্রেকারটা কিন্তু একবারও মিস করে নাই। এইটা একবার মিস করছে 5বারের মধ্যে, এইটা 5বারের মধ্যে 2বার মিস করছে, 3বার ট্রিপ করছে। তো এর কারণ হচ্ছে এই যে সার্কিট ব্রেকারটা, এটা হচ্ছে আরসিসিবিও, এটা এইগুলার আপডেট ভার্সন বলতে পারেন। অ্যান্ড এইটার মধ্যে লেখা আছে 0.1 মিলিসেকেন্ডের মধ্যে হচ্ছে এইটা ট্রিপ করবে, আর এগুলোর মধ্যে এরকম কিছু লেখা নাই। তো অনেকক্ষণ টেস্ট করলাম, টেস্ট করার পরে সার্কিট ব্রেকারগুলো একটাও গরম হয় নাই। আপনারা কিছু টাকা বেশি হলেও এই আরসিসিবিও এই সার্কিট ব্রেকারগুলো ইউজ করবেন। আরসিসিবি এগুলাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যেহেতু এগুলা ওল্ড জেনারেশন। তো সার্কিট ব্রেকারের লিকেজ কারেন্ট টেস্ট তো দেখলেনি এই আরসিসিবিও এই ধরনের সার্কিট ব্রেকারগুলার। অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই সার্কিট ব্রেকারগুলা কিভাবে কাজ করে এই বিষয়টা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। উদাহরণস্বরূপ, আপনি একটা কোম্পানি খুলছেন, মানে আপনি কোম্পানির ওনার, আপনি বা আপনার কোম্পানিটাকে এই সার্কিট ব্রেকারটা দিয়ে তুলনা করতে পারেন। ধরেন এটা আপনি বা আপনার কোম্পানি। এখন আপনার কোম্পানির প্রোডাক্টগুলা সেল করার জন্য একটা এসআর হায়ার করতে হবে। ধরে নিন এই এসআরটা হচ্ছে এই সার্কিট কেবলটাই ধরতে পারেন, যে সুইচ কেবল মিলাইয়া হচ্ছে আপনার এসআর, মানে এইগুলা সুইচ দিলে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হয় অ্যান্ড লাইট ফ্যান এগুলা চলে। আপনার কোম্পানির প্রোডাক্টটা ধরে নিন চিপস, আপনি চিপস বিক্রি করেন বা আপনার চিপসের কোম্পানি, অ্যান্ড এই চিপসটাকে তুলনা করতে পারেন বিদ্যুতের সাথে, মানে কারেন্টের সাথে। আপনি বিভিন্ন দোকানে দোকানে আপনার প্রোডাক্টগুলো সেল করবেন ওই এসআর এর মাধ্যমে। এই দোকানগুলোকে আপনি লোডের সাথে তুলনা করতে পারেন, যেমন ইলেকট্রিক ভাল্ব, ফ্যান, এই সমস্ত ডিভাইসগুলোর সাথে তুলনা করতে পারেন। তাহলে এই বিষয়টা আপনাদেরকে বুঝাইতে আমার জন্য সহজ হবে। এখন যদি আপনি আপনার এসআরকে 40 টাকা সমমূল্যের 4টা চিপস দেন, মানে একটা চিপস 10 টাকা যদি ধরেন, তাহলে 40 টাকা সমমূল্যের 4টা চিপস দিলেন। সে কি করবে, 4টা চিপস বিভিন্ন দোকানে দোকানে সেল করে আপনাকে 40 টাকা ফেরত দিবে, মানে আপনাকে 40 টাকা হিসেব করে সে দিন শেষে বুঝাই দিবে। যদি ওই এসআর ওই দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করে, তাহলে আপনি ধরে নেবেন ওই এসআরটা ভালো, ওই এসআরটা আপনার কোম্পানির জন্য পজিটিভ। এখন যদি ওই এসআর আপনার থেকে 40 টাকা সমমূল্যের, মানে 4টা চিপস নিয়ে গেল, অ্যান্ড দিন শেষে যখন টাকা আপনাকে বুঝাই দেবে, তখন 40 টাকার বদলে 39 টাকা 70 পয়সা আপনাকে ফেরত দিল, আপনাকে এখানে 30 পয়সা কম দিল, তখন আপনি ওই এসআরকে চাকরি থেকে
বরখাস্ত করে দিবেন। এই সিস্টেমে এই সার্কিট ব্রেকারগুলা কাজ করে। এখন আমি 30 পয়সা কেন উদাহরণ টানলাম, কারণ এইখানে 30 মিলি অ্যাম্পিয়ারের কথা বলা হয়েছে। মানে 30 মিলি অ্যাম্পিয়ারের কারেন্ট যদি এদিক সেদিক হয় তাহলে এই সার্কিট ব্রেকারগুলা ট্রিপ করে। এখন আপনি বলতে পারেন যে কোনো কারণে এই সার্কিট ব্রেকার হয়ে যদি বিদ্যুৎ বা কারেন্ট ফেজ দিয়ে এসে নিউট্রাল হয়ে চলে যায় তাহলে এই সার্কিট ব্রেকার ঠিকঠাক মতোই আপনার সার্কিটকে কন্টিনিউ করবে। আর যদি কোনো কারণে বাই রোড দিয়ে বাইপাস মানে আপনার এই দিক দিয়ে চলে গেল তখন হচ্ছে এই সার্কিট ব্রেকারগুলো ট্রিপ করবে অ্যান্ড বন্ধ হয়ে যাবে। আশা করি এই সার্কিট ব্রেকারগুলোর সিস্টেমটা এবং টেকনোলজিটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তবে এই সার্কিট ব্রেকারগুলোর দুইটা খারাপ সাইড আছে। প্রথমটা তো এই সার্কিট ব্রেকারগুলোর নিজের খারাপ সাইড না, যেমন আপনার বাসায় যদি আইপিএস ইউজ করেন অ্যান্ড ওই বাসায় যদি আগের যুগের ওয়ারিং করা থাকে, যেমন ধরেন নিউট্রাল কমন করে ওয়ারিং করা হয়েছে, মানে একটা নিউট্রাল থেকে ফ্যান লাইট সব কিছু একবারে করে ফেলছে, ওই ধরনের ওয়ারিংগুলোতে আপনার এই আরসিসিবিগুলা কাজ করে না যদি আপনি আইপিএস ইউজ করেন। আমি জানি আমার এই ভিউয়ারদের মধ্যে অনেকেই আছেন যে এই বিষয়টা নিয়ে অনেক প্যারা খাইছেন। এমনিতে আরসিসিবি চলতেছে বাট আইপিএস লাগানোর পর এগুলো চলে না। আরও একটা খারাপ সাইড হচ্ছে কখনো যদি আপনি এই সার্কিট ব্রেকারগুলোতে শক খান অ্যান্ড শক খাওয়ার পর কিন্তু সার্কিট ব্রেকারগুলো ট্রিপ করবে। কেন ট্রিপ করবে? সার্কিট ব্রেকারগুলোর ফেজ হয়ে আপনার বডি হয়ে আর্থে কারেন্টটা চলে যাবে, মানে মাটিতে কারেন্টটা চলে যাবে, নিউট্রাল হয়ে ফেরত যাবে না, যার কারণে এটা ট্রিপ করবে। অ্যান্ড কোনো কারণে যদি আপনি ফেজ এবং নিউট্রাল দুইটাতেই টাচ করেন অ্যান্ড ওই ক্ষেত্রে আপনি নিজেকে নিজে ছাড়াই আনতে পারবেন না যদি না কেউ আপনাকে হেল্প করে অ্যান্ড আপনি সেখানে ডেড হয়ে যাবেন। এটা যদি আপনি আরসিসিবি ইউজ করেন, আরসিসিবিও ইউজ করেন অথবা নর্মাল এমসিবি ইউজ করেন তাহলে আপনি বাঁচতে পারবেন না যদি না কেউ আপনাকে হেল্প করে। তবে এই সার্কিট ব্রেকারগুলো আরও একটা কাজে আসে। ধরেন আপনার বাসায় টিভি, ল্যাপটপ, ফ্রিজ, এসি, মাইক্রো ওভেন এই ধরনের বৈদ্যুতিক ইকুইপমেন্ট যদি বডি শর্ট হয়ে থাকে অথবা লিকেজ কারেন্ট হয়ে থাকে তখন যদি আপনি ওই ফ্রিজে টাচ করেন এই সার্কিট ব্রেকারগুলো কিন্তু ট্রিপ করবে। আসলে এই বিষয়টা ফ্রিজেই বেশি দেখা যায়। তো এতক্ষণ তো কেবল দিয়ে লিকেজ কারেন্ট টেস্ট দেখাইলাম অ্যান্ড আমি যদি এখন হাত দিয়ে ধরি তাহলে এটা কিভাবে কাজ করে অ্যান্ড কিভাবে ট্রিপ করে, আদৌ করে কিনা এই জিনিসটা একটু দেখাই। সার্কিটগুলো অন আছে অ্যান্ড এখানে কিন্তু এখন কারেন্ট আছে। আর এখন যদি আমি এখানে টাচ করি সো এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করছে, বাকিগুলো করে নাই। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমার শক অনুভব হয়েছে কিনা। আসলে এই সার্কিট ব্রেকারগুলো এভাবেই কাজ করে, আমার শক অনুভব হয়েছে অ্যান্ড আমি শক খাইছি, যদিও অল্প পরিমাণে খাইছি। তবে ভালো ব্যাপার হচ্ছে সার্কিট ব্রেকার ট্রিপ করছে অ্যান্ড বরাবরের মতো আরসিসিবিও এই সার্কিট ব্রেকারটাই ট্রিপ করছে। এর কারণ হচ্ছে এটার রেসপন্স টাইম 0.01 মিলি সেকেন্ড, এই কারণে হচ্ছে এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করছে। এখানে আরও একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না, যখনই আমি কেবল দিয়ে টেস্ট করতেছিলাম অ্যান্ড যখনই আমি এখানে হালকাভাবে টাচ করতেছিলাম তখন কিন্তু এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করতো। আর যখন একটু ভালো করে আমি এখানে টাচ করতাম তখন 3টা সার্কিট ব্রেকারই ট্রিপ করতো একসাথে। এর মানে এই সার্কিট ব্রেকারের রেসপন্স টাইমটা একটু ফাস্ট বলতে পারেন। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দিতে পারেন, কমেন্ট করতে পারেন আপনার মূল্যবান মতামত এবং ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এই ধরনের সার্কিট ব্রেকারগুলো সম্পর্কে সবাইকে অবগত করার জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমি জানি তোমরা অনেকেই কমেন্ট করবা যে এই সার্কিট ব্রেকারগুলো খুলে দেখানোর জন্য। কমেন্ট করার আগে তোমরা ভিডিওর শেষের যে ক্লিপটা আছে এই ক্লিপটা একটু দেখে নিও। এই সার্কিট ব্রেকারগুলোকে খোলার জন্য একটা জিনিসই প্রয়োজন, সেটা হচ্ছে তোমাদের ভালো রেসপন্স অ্যান্ড প্রচুর পরিমাণে শেয়ার। আব্দুল্লাহ ভাই আরসিবি আছে কত করবো? গ্যারান্টি ওয়ারেন্টি আছে? ভিডিও বানাবো একটা, প্লাস্টিক করা আছে, সমস্যা নেই। এই মানে খুললে আর ফ্রি সেল দিতে পারতেন না, খুললে নিতে অন্য জন্য করে না, আরে দিতে পারবেন সেল। এই প্লাস্টিকটা খুলে রাখবো। হ্যাঁ ভিডিও বানাবো একটা। খোলা আছে নি আপনার কাছে? নিলে খোলা থাকলে দেন। আগের দিকে খোলা আছে, দেন খোলা থাকলে। হ্যাঁ একটা কেমিক্যাল দিয়ে দিতে হবে। হ্যাঁ সিলিকা দিত আর কি।